গেছো মেছো শাকচুন্নি মামদো ব্রহ্মদৈত্য, এই জগতে যে কত রকমের ভূত আছে শুনলে অবাক হতে হয়। তেমনি হিজলগড়ের শ্মশানটা ডিগবাজি ভূতে ভর্তি। ডিগবাজি ভূত আমাদের দেশি ভূতের মতোই, কিন্তু এরা হাঁটে তাদের মাথা দিয়ে। যেমন অদ্ভুত এদের দেখতে, তেমন অদ্ভুত এদের কাণ্ড কারখানা। কখনো কখনো গাছের ডালে পা বাঁধিয়ে মাথা নিচের দিকে করে ডালের মধ্যে ঝুলে থাকে, ঠিক যেন বাঁদুর। গাছগুলো সব উল্টো দেখি, আকাশ দেখি নিচে। না না, বাংলা আমি খাইনি, খুব বলছি না আমি নিচে। কখনো কলা পাতার নরম ডালে একটু দোল খেয়ে নেয়। দল দল দুলুনি, টেকো মাথায় চিরুনি, গাছে দেখি যখনই, দোল খাই তখনই। আর চলতে হলে তারা মাটিতে মাথা পেতে কেবল ডিগবাজি খেতে খেতে যায়। একবার একটা লোক এই ডিগবাজি ভূতের পাল্লায় পড়েছিল। আজকে তোমাদেরকে সেই গল্পটাই বলবো। এই হিজলগড় শ্মশানের পাশেই ছিল হিজলগড় গ্রাম। সেই গ্রামে পাঁচু নামের এক সুদখোর মহাজন বাস করত। সে মানুষকে অনেক চড়া সুদে টাকা ধার দিত। টাকা ছাড়া আর কিছুই বোঝে না সে। ধার বাকি থাকলে গলায় পা দিয়ে টাকা কিভাবে বার করতে হয় সেসব কলাকৌশল তার ভালোই জানা ছিল। একবার সে জগা নামের একটা লোককে টাকা ধার দিয়েছিল, কিন্তু জগা কিছুতেই সেই টাকা শোধ করছিল না। এজন্য পাঁচু একদিন তার টাকা উসুল করার জন্য জগার বাড়িতে এসে হাজির হলো। এই এই জগা, বেরো বাড়ির থেকে, আমার টাকা ফেরত দে বলছি। কথা কানে যাচ্ছে না? ঘরের মধ্যে লুকিয়ে আছিস বেটা? জবাব দে। আরে পাঁচুদা, আর দুটো দিন সময় দাও। দুদিন করে করে তুই অনেক সময় কাটিয়েছিস, আর আমাকে দেখলেই তুই যেখানে সেখানে লুকিয়ে পড়িস। আমি জানি না ভেবেছিস? তুই আজই আমার টাকা দিবি। ভালোভাবে বললাম, শুনলি না তো? তোর টাকা দেবই না, তুই কি করবি করে নে। দিবি না? তবে রে শয়তান, তবে এই নে। এ কি হলো? একটা বাড়ি খেয়ে পটল তুললো নাকি? জগা, 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 ওঠ, টেসে গেলি নাকি রে? এই জগা, জগা, ওঠ ওঠ। হায় সর্বনাশ, আমি কি করে ফেললাম? এবার আমাকে পুলিশে ধরবে, তারপরে বিচার করে আমাকে ফাঁসি দেবে। না না, আমি মরতে চাই না, আমি পালিয়ে যাব আজকেই আমি। পাঁচু সে রাতেই গ্রাম থেকে পালিয়ে গেল।